একাধিক আমাদের সম্মানীয় গুণীজন অতিথিবর্গ আছেন, সবাই আমাদের রথের সামনে আসবেন, এটা আমরা সকলের কাছে অনুরোধ করছি। নবরূপে আমাদের মাথাভাঙা মদনমোহন বাড়ির রথ রথের পুনর্নির্মাণ হয়েছে, তাই আজকে পুজো অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হবে। আমাদের সমস্ত অতিথিবর্গরা এখানে উপস্থিত হয়েছেন। কৃষ্ণ ডাকুয়া শুরু হয়েছে রথ পুজো। এখানটায় উপস্থিত আছেন আমাদের সম্মানীয় সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, সম্মানীয় প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ, রয়েছেন জিতেন বর্মন, গিরীন্দ্রনাথ বর্মন, পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, চেয়ারম্যান 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর বসুনিয়া, রয়েছেন মাথাভাঙা 1 নং পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মজরুল হোসেন, মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা সহ একাধিক গুণীজন এবং আমাদের অতিথিরা। শুরু হয়েছে রথ পুজো। রথ পূজার পাশাপাশি এখানে কিন্তু হনুমান মন্দির এবং রাম সীতার যে পুজো, সেই পুজোও কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। মাথাভাঙা মদনমোহন বাড়ির সামনে সেখানে হনুমান পূজা এবং রাম সীতার পুজোও কিন্তু এখানে হচ্ছে।
এবছর প্রথমবারের মতো সাংসদ হিসেবে প্রথমবারের মতো মাথাভাঙা রথযাত্রায় উপস্থিত রয়েছেন কোচবিহারের সাংসদ। রথ পূজা চলছে এই মুহূর্তে মাথাভাঙা মদন মোহন বাড়িতে। গ্যাসের থেকে লাগছে না, না জল পড়ছে তো তেলের মধ্যে আগুন উঠে।
পিছনে দিস তো অশোক, ওই যে এখানে দিস তো বয়, ওখানে বয়, বয়, এখানে বয়, তুই বয়, হ্যাঁ বয়, অশোক একটু জল দে, বয় অশোক এখানে কার দিচ্ছি দিচ্ছি ওই এইখানে এইখানে আসছে তো মদন মোহন বাড়িতে না তোমার ইসে এমপি টেমপি আসছে মাথা ভাঙায় এটা করে তারপরে দিচ্ছি আমি। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঘুরে কিন্তু 7 বার, আপনারা 3 বার ঘুরলেও হবে। আপনারা কি করবেন, 3 বার ঘুরবেন না 7 বার ঘুরবেন? আর 7 বার ঘুরবেন, 7 বারই ঘুরবেন। সবাই জুতো খুলে আসো। ওই যে তোকে তো আমি খুঁজে পাই না। সবাই সময় ভালো না রথের চারপাশে পরিক্রমা হবে এখন। রথ পূজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মাথাভাঙা মদন মোহন বাড়িতে। এখন সাংসদ, প্রাক্তন মন্ত্রী সকলেই রথের চারিদিকে 7 পাক প্রদক্ষিণ করবে। রথের পরিকাঠামো এবার পুনর্নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে মাথাভাঙার রথ, যে রথ পুজো শুরু হয়েছে, এই রথের চারপাশে 7 বার প্রদক্ষিণ করবেন আমাদের সম্মানীয় উদ্বোধক থেকে শুরু করে সমস্ত অতিথিবার করা। আমরা সেই সময়ের জন্য একটু অপেক্ষায় আছি, তারপর আমাদের কার্যক্রম শুরু হবে। ব্যাসগুলা কার কাছে? ব্যাসগুলা কার কাছে? মঙ্গলকে জিজ্ঞেস কর। জয় জগন্নাথ দেব কি জয়, বলভদ্র কি জয়, সুভদ্রা মাতা কি জয়। চক্র চক্র প্রদীপটা আরতি সবাই জুতা খুলে দিবেন। কি দেখিস তুই, বুঝিস না? দেখে দেখ কথিত আছে 1903 সালে সম্ভবত পুরানা মদনমোহন মন্দির তৈরি হয়। তারপরে এই কাজের সময় কিছু বুঝিস রাত মেলা শুরু হয়। আপনি এটার উপরে উঠবেন, নিচে আপনাকে আপনার মাঝখান দিয়ে মোবাইলটা এখানে। ব্রাহ্মণ পুরাণ অনুসারে একবার পুরীর সমুদ্র তটে রাজা ইন্দ্রদম্নের সামনে হাজির হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং সেই সমুদ্রে ভেসে আসছিল একটি কাঠের টুকরো। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে রাজা ইন্দ্রদম্নকে বলেছিলেন যে এই কাঠের টুকরো দিয়ে
ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি করার জন্য। সেই অনুসারে রাজা ইন্দ্রদম্ন গোটা রাজ্য জুড়ে একজন কাষ্ঠশিল্পীর সন্ধান করছিলেন। চারিদিকে চলছিল একটা সুদক্ষ শিল্পীর খোঁজ। এমন সময় একজন ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী রাজা ইন্দ্রদম্নের সামনে হাজির হয়েছিলেন এবং রাজা ইন্দ্রদম্নকে বলেছিলেন যে তিনি এই কাষ্ঠ টুকরো দিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তিনি বানাবেন। সেই অনুসারে রাজার নির্দেশ অনুসারে শুরু হয়ে গেছিল ভগবানের মূর্তি তৈরির কাজ। এবং সেই ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী বলেছিলেন যে তার এই কাজে তাকে যেন কেউ ডিস্টার্ব না করে, কোন রকমের চেষ্টা না করে। সেই অনুসারে একটা বদ্ধ ঘরে চলছিল মূর্তি নির্মাণের কাজ এবং রাজা এবং তার পত্নী গন্ডিচার প্রচন্ড আগ্রহ ছিল যে ভগবানের মূর্তি দেখার জন্য এবং সেই বন্ধ ঘরের দরজায় তিনি দাঁড়িয়ে প্রতিদিন অপেক্ষা করতেন। এমন সময় 6-7 দিন পরে হঠাৎ করে মন্দিরের ভিতর থেকে সেই মূর্তি তৈরির আওয়াজ আসা বন্ধ হয়ে যায় এবং রাজা ইন্দ্রদম্নের পত্নী উৎসাহিত হয়ে সেই ঘরের দরজা খুলে দেখেন যে ভগবানের মূর্তি অর্ধ নির্মিত হয়ে আছে এবং সেই ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী সেখানে আর উপস্থিত ছিলেন না। এমন সময় রাজা ইন্দ্রদম্ন তিনি খুব ভেঙে পড়েছিলেন ভগবানের এই অর্ধ নির্মিত মূর্তি দেখে এবং সেই সময় দেবশ্রী নারদ সেখানে উপস্থিত হয়ে রাজাকে বলেছিলেন যে ঈশ্বরের আশীর্বাদে আপনি এই অর্ধ নির্মিত মূর্তিকেই আপনি পুজোর আয়োজন করেন এবং সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই অর্ধ নির্মিত মূর্তিকেই জগন্নাথ দেবের মূর্তি হিসেবে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো শুরু হয়। কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণের এই অর্ধ নির্মিত মূর্তি এখনো জগন্নাথ দেবের মূর্তি পুরীর মন্দিরে প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয় শুক্ল তিথিতে এই মূর্তির পূজা করা হয়। রথযাত্রার এই উৎসবের দিন ভগবান জগন্নাথ তার ভাই বলরাম এবং বোনকে নিয়ে মাসির বাড়িতে বেড়াতে আসেন। মাসির বাড়ি হল রাজা ইন্দ্রদম্নের পত্নী গন্ডিচার বাড়ি। এখানে এসে 7 দিন থেকে আবার উল্টো রথের দিন তিনি জগন্নাথের সেই মন্দিরে ফিরে যান। এই ইতিহাসের মধ্য দিয়েই গোটা দেশে শুরু হয় রথযাত্রার এই উৎসব। কথিত আছে সবার হয়ে গেল। আসেন ঠাকুর নামেন। তুমি ফোটা চাও, রথকে ফোটা দিবে না তোমাকে আগে দিবে? কে আগে, তুমি আগে না রথ আগে? বলো। ছবি তুলিস। আমাদের এখানে
আচ্ছা, এই জায়গাটা এখানে একটা টিউন দেওয়া এটা কি সবাই এসে করবে নাকি? সবাই সারথীকে পূজা দিবে নাকি? হ্যাঁ, ওই তো রথ চালাবে। না না, হয়েছে, এখন আর কি আছে, বাকিটা করো। আরে বাপ, এই রথ- এই এখন বাকিটা করো। নন্দী ঘোষ নন্দী ঘোষ আমি ভাবছিলাম তুই এখানে আগুন লাগছে, ওখানে গেছিস। ওর হচ্ছে তোর মোতা পায়, কবরে আসলে তোর গুটকা খাইতে যেতে হয়, দাঁড়ায় থাকবি কেন? তোকে তো কি বলা হয়েছে? মোবাইল হিট হয়েছে যে বন্ধ হয়ে গেছে। আরে এত দামি মোবাইল কিনে এত হিট হয়, তাহলে তো মুশকিল। মেল বানায় রথ পূজা চলছে এই মুহূর্তে মাথাভাঙা মদন মোহন বাড়িতে। এখানে কি যে করিস তোরা, কেন যে তোদেরকে আনি আমি কিছুই বুঝি না। যারা যারা পরিক্রমা দিবেন মুকেশের পিছনে, ঠাকুরদার পিছনে পিছনে চলুন। জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। এই মুহূর্তে রথের চারদিকে পরিক্রমা করছেন অতিথিবৃন্দ। প্রথমবারের মতো এবছর মাথা কোচবিহারের সাংসদ তিনি এখানে এসছেন। তিনি কিন্তু রথ মাথাভাঙার ঐতিহ্যবাহী মাথাভাঙা মদন মোহন বাড়ির যে রথ, সেই রথের চারিদিকে পরিক্রমা করছেন। সেই দৃশ্যই আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে। প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন থেকে শুরু করে হিতেন বর্মন সমস্ত এবার ছুটে হবে না, এবার ছুটে হবে না, সবাই ঘোরেন, একবার ছুটে যাবে। পরিক্রমার পর কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, সবাই প্রসাদ নিয়ে যাবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের চারিদিকে রথ পুজোর পর রথের সারথি যে রয়েছে তাকে বরণ করে নিয়ে রথ ঘোড়ার গলায় মালা পরিয়ে সাংসদ থেকে শুরু করে অন্যান্য অতিথিবর্গ রথের চারিদিক পরিক্রমা করছে। 7 পাক দিবে, 7 পাক না, কয় পাক হলো? আর 1-2 পাক আছে। আছে না
গণা ঠিক করো, কৃষ্ণ নাম নাও, ছবি উঠুক। জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়। তুমি আর 13 মিনিট চলতে পারবো। আর এক পাক বাকি আছে, আর এক পাক। এই যে ছয় হইতেছে এরপরে লাশ, হাত পাকে বাঁধা। পূর্ণ করো। এটাই লাস্ট, এটাই লাস্ট। হাত হইল সব। ওদিকে ঘুরে যান, এই ধরে নি চল। সবাই প্রসাদ নিয়ে যাবেন, কেউ প্রসাদ না নিয়ে যাবেন, এবার ঘুরে চেক করেন আপনারা। এখানে আসেন সবাই, সবাই এখানে আসেন, সাবধান করেন। ঘোড়া দিকে আসেন, আসেন ভাই, আসেন আসেন। ঘুরে যা, ঘুরে যা, ঘুরে যা। মুকেশ, যা তুই যা। হ্যালো, আমাদের রাজের পুজো শেষ হয়ে গেল। এখন আরেকটি কার্যক্রম আমাদের রয়েছে মন্দিরের ভিতরে। আমাদের বিগ্রহ মুকেশ দা ভিতরে যা। পূজা থালটা কই গেল? বেরিয়েছে তোমাদের? তোমার বসেন না, বসেন চলো।
জুতো খুলতে চাই এদিকে আসেন স্যার, এদিকে আসেন। আপনি পিঠা খান কেন? আপনাকে ডাকতে হয় কেন? ঘুরে নিলাম। আচ্ছা না না বল তো বল। বেশ, ওটা আমারই দেওয়া অভিনব কাশ্যপ গোত্র। হ্যাঁ, ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम श्रीमद् भगवतो महापुरुषस्य विष्णुराज्ञा पर्वत मानस्य अद्य श्री ब्रह्मानंद द्वितीया पराते श्री श्वेतः वराहकल्पे वैवस्वत मन्वन्तरे अष्टमी सतीतमे कलियुगे कलिपथंचने जम्मूद्वीपे भारतखंडे भारतवर्षे माधवांगा तीर्थे महाशंसने गौरीमुखे त्रिकंटक विराजिते भागीरथा विक्रम शके बौद्ध आकारे निजेर नाम मंगल कामना चितार्थे माधवांगाबासी मंगल कामना चितार्थे आषाढ़ मासे शुक्लपक्षे द्वितीया तिथि रविवार হচ্ছে মাথাভাঙ্গা মদন ঠাকুরবাড়িতে শুভ জগন্নাথ বলরাম সুভদ্রা পূজা সবাই মিলে ीनांगम द्विभुजम कृष्णम पद्मा पत्रार्चन महारसम महाबाहु पीतवस्त्रम शुभाननम शंखचक्र गदापाणि मुकुटंग विभूषणम शर्मा लक्षण संयुक्त वनमाला विभूषित देवदानव गंधर्व दक्ष विद्या नरैर्दो शिवमान सदा दारु सूर्यपति संग्रह ध्यान नारायण एवं चतुर्वर्ग फलप्रदम एषु सौचन्द गंगपुत्र ओम जगन्नाथ देवाय नमः। देवो देवो जगन्नाथ
পুণ্যতে বিনাশন তাহি মান পুণ্ডরিকাক্ষ অতীতং ভবসাগরে জগন্নাথকে ওম বলঞ্চ শুভ্র বর্ণভং শরদিন্দু সমুদ্রভং কৈলাস শিখরতারম কন নিকট বিস্তৃতম নীলাম্বরম ধরঞ্চ বলম বলমদত্ত কুণ্ডলৈকধরম তীব্রম মহাশূলম হারিণম মহাবলম বলধরম রোহিণেয় বলম প্রভুম দেশ সচন্দ গন্ধপুষ্প ও বলভদ্রদেবায় নমস্তে তু হলগ্রাম নমস্তে মুশালায়ু নমস্তে রেবতীকান্ত নমস্তে ভক্তবৎসল নমস্তে বলিনাথ শ্রেষ্ঠ নমস্তে করণীধর কলম্বারে নমস্তে তু ত্রাহিমান কৃষ্ণ পূর্বজ এস বলভদ্রদেবায় নমস্তে। ওম সুভদ্রা স্বর্ণ পদ্মাভাং পদ্মপত্রায় ছেনম চিত্র বস্ত্র সমাচ্ছন আরহেউ শোভিতা বিচিত্রাভরণ পেতা মুক্তাহার বিলম্বিত পুনর্নতি উচান রাম্মান স্বাধীন প্রকৃত রূপিকাম ভক্তি মুক্তি প্রধানচিত নারায়ণ দেশ সচন্দ্র গন্ধপুষ্প ও সুভদ্রদেবায় জয়দেবী ভক্তিদাত্রী প্রসীদ পরমেশ্বর জয়দেবী সুভদ্রা তান সর্বেশা ভদ্রায় এষু সুভদ্রা দেবী। হ্যাঁ পূজা হচ্ছে পূজা আগে দাও সবাইকে দিয়ে এদিকে দিও এবার ধরে নিতে হবে। পূজা অর্চনা আর কিছুক্ষণ বাদেই মাথাভাঙা মদনমোহন বাড়ির রথের দড়িতে টান পড়বে। তার আগে এবছর প্রথমবারের মতো মাথাভাঙা মদনমোহন মন্দিরে
রথযাত্রায় অংশগ্রহণ করেছেন কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি প্রথমে রথের চারিদিকে পরিক্রমা করার পর মদনমোহন মন্দিরের জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তি, সেই মূর্তির সামনে বসে প্রার্থনা করলেন। সেই চিত্রই আমরা তুলে ধরছি এই মুহূর্তে মানসাই নিউজের পর্দায়। পরবর্তী সময়ে আবার আমরা সেই রথের চাকা যখন দড়িতে যখন টান পড়বে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আজকে গোটা দিন মাথাভাঙা শহরের যে ঐতিহ্যবাহী মদনমোহন বাড়ির যে রথ, সেই রথযাত্রার চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরব। এই মুহূর্তে আমরা মাথাভাঙা মদনমোহন বাড়িতে রয়েছি, মাথাভাঙা মদনমোহন মন্দিরে। এই মুহূর্তে পুজোতে অংশগ্রহণ করেছেন কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তার সঙ্গে রয়েছে প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, হিতেন বর্মন, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন থেকে শুরু করে মাথাভাঙা শহরের যে পুরসভার যে চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা কিন্তু এই মুহূর্তে মাথাভাঙা মদনমোহন বাড়িতে উপস্থিত রয়েছে। দাদা বেতনটা পায়নি, বেতন এখন ঢোকে নেই, ওটা বোধহয় বউর কাছ থেকে নিয়ে এসছে। 500 টাকা দিচ্ছে, বেতন ঢোকে নাই না, এই জন্য। হ্যাঁ, তাও নিয়ে আসছে ইসের কাছ থেকে। কিন্তু প্রচণ্ড গত কয়েকদিনের বৃষ্টির পর আজ কিন্তু বক্তব্যটা নিতে হবে এখানে। এই যে আজকে মাথাভাঙা এলেন পুজো দিতে, কি বলবেন? আজকে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটা পবিত্র দিন, পবিত্র রথযাত্রা। আজকে রথযাত্রা পুরীতেই প্রথম এটার সূত্রপাত হয়। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তারা রথে করে মাসির বাড়িতে যান। আজকে গোটা পৃথিবী জুড়ে যেখানে যেখানে সনাতন ধর্ম মন্দির আছে সেখানেই রথযাত্রা উৎসব পালিত হয়। মাথাভাঙায় মদনমোহন মন্দিরের এই আজকের এই রথযাত্রা প্রায় 100 বছর আরও আগের সেই রথের পুনর্গঠন হয়েছে এবং সেই রথের জন্য কাঠ পুরীর থেকে নিয়ে আসা হয়েছে এবং সেই নতুন করে এবারে রথ পুনর্নির্মাণ হয়েছে এবং সেই রথের আনুষ্ঠানিক উদ্বোধন আমাকে আমন্ত্রণ জানিয়েছে মদনমোহন বাড়ি পূজা কমিটি। আমি কথা দিয়েছি এবং এসেছি। সত্যি আমি গর্বিত যে ভগবান জগন্নাথের তার যে রথ, যে রথে তিনি তার মাসির বাড়ি যাবেন, সেই রথের পুজো এবং তার আনুষ্ঠানিক উদ্বোধন আমি করতে পেরেছি। আমি নিজেকে ধন্যবাদ। নূতন রথ, নূতন এমপি, নূতন ঠাকুর। ধন্যবাদ দাদা।